بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تتم بنعمة الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له ولا وزير له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي
زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم رسول مرضى بشا رسول مرانو আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা চট্টগ্রাম মহানগরী 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ পাহাড়তলী পশ্চিম ঝর্ণাপাড়া তরুণ সংঘের যুগে আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে এই তাফসীরের কোরআন আপনাদের এলাকায় নামটা খুব সুন্দর যদিও ঝর্ণা নেই এরপরে এলাকায় নাম ঝর্ণা জানি না অতীতে এখানে ঝর্ণা ছিল খুব চমৎকার আমরা ঝর্ণাপাড়ায় আজকের এই ইসলামী পরিবেশ জান্নাতি আয়োজনে শামিল হতে পেরেছি আপনারা খুশি না বোঝা কম না বেশি আমরা খুশি পরিমাণও বেশি জবান খুলে পড়ে আল্লাহু আকবার আজকের এই পরিবেশ হয়তো ঝর্ণা নেই in the day of resurrection কিয়ামতের কঠিন দিবসের ময়দানে আমরা যদি আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারি তাহলে জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না আল্লাহ বলেছেন ফিহা আইনুন জারিয়া জান্নাতের ভেতরে জান্নাতীদের জন্য প্রবাহমান ঝর্ণা দ্বারা রেখে দিয়েছেন কি ঝর্ণার কলকল ধ্বনি শুনতে ভালো লাগে না ঝর্ণার কাছে যারা গিয়েছেন আপনারা জানেন যে ঝর্ণার কলকল ধ্বনিটা কত ভালো লাগে শুনতে ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল করা তুই কার মিলনে ফুল ফসলে ভরার তো দুটো ভূমি কার মিলনে ফুল ফসলে ভরার তো দুটো ভূমি ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল করা তুই কিয়ামতের দিন আজ যেভাবে আমরা ঝর্ণা পড়াই কোরআনের এই জান্নাতি আয়োজনে একসাথে বসতে পেরেছি আমরা আল্লাহর কাছে দোয়া করেছি আমরা যেন কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে জান্নাতের মধ্যে ঝর্ণার পাশে একটি সুন্দর বিনোদনমূলক জায়গায়
আমরা যেন ঝর্ণার পাশে বসে বিনোদন নিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের এই মাহফিলের মুখতারাম সুনাম ধন্য সুযোগ্য সভাপতি, অত্র এলাকার সকলের পরিচিত মুখ, অত্র এলাকার 12 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, জননন্দিত জননেতা আলহাজ সাবের আহমদ সওদাগর, আতাল আল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই বলেন আমিন। আজকে মাহফিলে উপস্থিত বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাহফিলে এসেছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, যুগে যুগে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, এসেছেন আমাদের পর্দার উদ্যানে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝর্ণাপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা মনে হয় বেশি ভালো। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? এখানে বসার তৌফিক দিয়েছেন কে? এজন্য প্রশংসা করব কার? শুরুতেই আমরা আমাদের হৃদয়ের মানে সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে বলের মতো শুকর আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং করুণা করে কোরআন কারীমের জান্নাতি আয়োজনে আসা, বসা, আলোচনা শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য আমরা আন্তরিকতার সাথে জবান খুলে কালিমাতুল শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা করেছি কার? লাভ হয়েছে কার? প্রশংসা করেছি, লাভ হয়েছে আমাদের। আমরা যদি এই মাইকের প্রশংসা করি, আমাদের কোনো লাভ আছে? মাইক মেনের লাভ আছে, এদের ব্যবসা করছে, আমাদের কোনো লাভ নাই। আমরা যদি কবিরউদ্দিন সাহেবের জন্য প্রশংসা করি, আমাদের কোনো ফায়দা আছে? উনি খুশি হবে, আমাদের কোনো লাভ। কিন্তু এখানে ব্যাপারটা হলো কি দেখেন, আমরা সবাই মিলে প্রশংসা করেছি কাজ, বিনিময়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা আসতে বলেন সুবহানাল্লাহ। আমি অত্যন্ত খুশি এই এলাকার ইয়াং ছেলেপেলেরা, তারা কোরআন কারীমের এত সুন্দর জান্নাতি একটি আয়োজন করলো। আপনারা এজন্য খুশি না? যুবকরা হচ্ছে সৃষ্টিশীল, যুবকরা হচ্ছে ধ্বংসশীল। যুবকরা যদি চায়, তারা তাদের যৌবনের শক্তি, যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি জাতির উত্থান ঘটাতে পারে। আবার যুবকরা যদি চায়, তারা তাদের যৌবনের শক্তিকে অপচয় করে, তারা তাদের যৌবনের শক্তি দিয়ে, উন্মাদনা দিয়ে একটি জাতির পতন ঘটাতে পারে। এজন্য সকল যুগে, সর্বাবস্থায় যুবকদের গুরুত্ব কম ছিল নাকি বেশি ছিল? আল্লাহর দিন ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হওয়ার পেছনেও যুবকদের অবদান কম না বেশি? আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেও যুবকদেরকে খুব ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে খুব ভালোবাসতেন, যুবকদেরকে তিনি খুব পছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি একটি সমাবেশের মধ্যে তিনি বক্তৃতা করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেওয়ার সময় লক্ষ্য করে দেখলেন একজন তরুণ সাহাবী, যুবক সাহাবী সমাবেশে জায়গা বানাতে একেবারে সমাবেশের পেছনে দাঁড়িয়ে আছে। এই অবস্থা লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, যেই সাহাবী সমাবেশের পেছনে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রিয় সাহাবী, যার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিল। আল্লাহ নবী জালিলের দিকে যখন লক্ষ্য করলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার গায়ের চাদর মুবারক খুলে
জারিরের দিকে নিক্ষেপ করে বললেন, ওগো জারি, জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি নবী আমার চাদরগুলো তোমার দিকে ছুঁড়ে দিলাম, আমার চাদরটা বিছিয়ে তুমি বসে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে জারির এই কথা শোনার পর জারির বিশ্বনবীর চাদরখানা জড়িয়ে ধরলেন, আর তিনি বিশ্বনবীর চাদর মোবারকে চুমু খেতে লাগলেন, আর তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সাধারণ কোনো মানুষ রাহমাতাল লিল আলামিনের চাদরে বসতে পারে নাকি? আমি পুত্র জারির কি করে আপনার চাদরে বসতে পারি? তিনি তখন বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আপনি ভরা মজলিসে এত বিশাল সমাবেশে আমি পুত্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। বিশ্বনবীর যুবকদেরকে পছন্দ করতো। আমার যুবক আর তরুণ ভাইরা, আপনারা ইসলামের সম্পদ, আপনাদেরকে এই সঙ্গে ইসলাম কায়েম হয়েছে। যুবক রয়েছে ইবাদতের দাম কম না বেশি? এটা বুড়ার 100টা সেজদা আর যুবকের 1 সেজদা। যুবকের 1 সেজদার মর্যাদা বুড়ার চাইতে বড়, বুড়ার 100 সেজদা আর যুবকের একটা সেজদার এর চাইতে বড়। যৌবনকালীন বয়সের ইবাদত দাম বেশি, এই জন্য কিয়ামতের বিভীষিকা ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না। আমার ভাইরা, ডে অফ জাজমেন্ট, ডে অফ রিসারেকশন, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে সেই দিনটা খুব ভয়ঙ্কর হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে। কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 মাইল কিংবা 2 মাইল করে নেমে আসবে। অবস্থা সেদিন এমন হবে, গুনাহগারদের মাথার চামড়ি ফেটে মগজগুলো টক বক করে ফুটতে থাকবে। সেই অবস্থা কেমনে আমি আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চালগুলো যেমন করে ফুটতে থাকে, 9,30,00,000 মাইল দূরের সূর্য মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে যখন নেমে আসবে, পাপিষ্ঠ বেঈমান নাফরমানদের মাথার চামড়ি ফেটে গিয়ে মগজগুলো টক বক করে ফুটতে থাকবে। মানুষের হয়রান হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। মানুষের পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকা ময়দানে গাছপালা থাকবে নাকি? কোনো বৃক্ষলতা থাকবে না, কোনো গাছপালা থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। সেই দিন আমার রব 7 শ্রেণীর মানুষকে দয়া করে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবে। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, তিরমিজিতে ওই হাদিসটি এসেছে, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দেবে। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই সকল যুবক আর তরুণরা যারা তাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়েছে, কোরআনের রাস্তায় কাটিয়েছে। ওই সকল যুবক আর তরুণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তিনি তার আরশের ছায়ার নিচে জায়গা করে নেবেন। আর যুবকদের দাম কম না বেশি? এখানে বারবার যে আপনারা হাঁটাহাঁটি করছেন, পারস্পরিক আপনারা কথাবার্তা বলছেন, আমি কিন্তু খুব গরম মানুষ। লাস্ট বারের মতো আপনাদেরকে সতর্ক করে কনসেন্ট্রেশন রাখবেন, কেউ উঠাউটি করবেন না। 30 সেকেন্ড সময় দিলাম, যাদের উঠার সম্ভাবনা আছে চলে যান, আর যারা শেষ পর্যন্ত শুনতে চান চুপ করে বসে শুনতে হবে। আর যাদের উঠাউটি অভ্যাস আছে আপনি আগে থেকে চলে যান, কারণ আপনার কারণে আর কয়েকজন মানুষ কষ্ট হবে, ঠিক কিনা? আপনি কেন মানুষকে কষ্ট দিচ্ছেন? এটা কোরআনের মজলিস, এখানে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, এই মজলিসের সাথে ব্যবহার করা যাবে। খবরদার পারস্পরিক কোনো কথাবার্তা বলবেন না, হাঁটা চলা করবেন না। শেষ পর্যন্ত আমাকে সহযোগিতা করতে পারবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।
এই মাহফিলকে সাজাবার জন্য তরুণ আর যুবক ভাইরা খুব কষ্ট করেছে। এজন্য আমরা দোয়া করছি আমাদের যুবক আর তরুণ ভাইদের কষ্ট মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের এই যুবক আর তরুণ ভাইদেরকে আল্লাহ যেন খালিদ বিন ওয়ালিদ, শেরেখুদা আলী, ইসলামের সূর্য সন্তান ওমর ইবনে খাত্তাবের মতো আল্লাহ যেন কবুল করুন। আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা, শ্রম, বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা, কষ্ট আর মেহনত করেছেন, আল্লাহ পাক সকল সাহায্য সহযোগিতা, কষ্ট আর মেহনতকে তুমি কবুল করুন। In the day of resurrection, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা হইবে, এই মাহফিলটা আল্লাহ যেন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে আমাদেরকে আল্লাহ মাফ করে দয়া করে যেন তার জান্নাত দান করেন। কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদেরকে দয়া করে মাফ করে যদি জান্নাত না দেন, আমাদের বাঁচার কোনো উপায় আছে? সবাই বলেন। কিয়ামতের দিন কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। অমিয়া, কি এমন আমল করেছেন আপনি যে আপনি আপনার আমল দিয়ে জান্নাতে চলে যাবেন? কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। আমলের সাথে আল্লাহর রহমতের দরকার আছে না? কিয়ামতের দিন আল্লাহ পাক এমন একজন সালেহ, এমন একজন ইবাদতকারী বান্দাকে রাখবেন যে লোকটা সারা জীবন এত বেশি নেকামল করেছে, ফেরেশতাদের পাপের খাতায় কোনো স্ট্রাক করতে পারে নাই। এমন একজন আবেদ, এমন একজন সালেহ, এমন একজন নেককার বান্দাকে আল্লাহ পাক ডেকে বলবেন, উদখুলুল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। ওই লোকটা তখন বলবে, I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my worship. সে তখন বলবে, ওগো আল্লাহ, আজ এই কিয়ামতের দিনে আমি তোমার দয়ায় জান্নাতে যেতে চাই না, বলবি আমলি I want to go to the paradise with my worship. আমি আমার ইবাদত দিয়ে, আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা শুনেছো নাকি আমার বান্দা কি বললো? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায়। তো ঠিক আছে, আমার বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা জীবন যত নেকির কাজ করেছে, আমার বান্দার গোটা জীবনের নেক আমলকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি। আমাদের প্রতি আল্লাহ কতটা দয়া করেছেন! সেই নামতটাদের গণনা যদি আমরা শুরু করে দেই, গুনতে গুনতে শেষ করতে পারবো নাকি? আল্লাহ পাক বললেন, অসংখ্য দয়া করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই ধরনের দেখার জন্য, সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম। দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সারা জীবনে নেক আমলকে মিজানের এক পাল্লায় রাখবে, আর অপর পাল্লায় যখন বান্দার একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা তার ভুল বুঝতে পারবে, বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে, ও আল্লাহ, বুঝতে পেরেছি আমি, আমি কেবল মাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি তুমি আমার যদি ইহসান না করো, যদি তুমি আমার যদি রহম না করো, ওগো আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, দয়া করে তুমি আমাকে মাফ করো, আর তুমি মেহেরবানি করে তোমার জান্নাত আমায় দান করো। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে। আল্লাহ পাক বলবেন, আমার বান্দা আয় আয়, আমি তোকে মাফ করলাম, আর দয়া করে আমি আল্লাহ পাক আমার জান্নাত তোকে দান করে দিলাম। হিসাবের জন্য যদি কাউকে বলা হয়, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন, হিসাবের জন্য তাকেই ধরা হবে, তার আর বাঁচার কোনো উপায় নেই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কতটুকু কোরআন বুঝতেন তিনি দেখেন। আমরা তো কোরআন পড়ি না, এটাকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি। তাবিজ
তাবিজ লেগে আবার তাবিজ ঝুলায় সব মানুষ আছে না নাই? তাবিজ লটকাবেন না, তাবিজ ঝুলাবেন না। বিশ্বনবী বলেছেন মান আল্লাহু তাবিজাতুন ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো, তাবিজ ঝুলালো, সে আল্লাহর সাথে শিরক করলো। ঠিক কি না? তাবিজের ব্যবসা আমাদের দেশে আছে না? আছে। কোন তাবিজ দেওয়ার জায়গা পাও না? কোরআন দিয়ে তাবিজ দেবো, কোরআন দিয়ে যা তাবিজ লিখবে, এই সকল ভক্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এটা কি আরব দেশের ছাপা নাকি? দেখেন, এটা হচ্ছে আরব দেশের ছাপা। আরব দেশে কোরআন যেগুলো আছে পৃষ্ঠা উল্টালে কোনো তাবিজ পাবেন না। আমাদের দেশে যে কোরআনগুলো ছাপা হয় দেখবেন পৃষ্ঠা উল্টালে তাবিজের নাম্বার দেওয়া থাকে, ঠিক কিনা? 5, 7, 8 এরকম করে দেখবেন নাম্বার আছে না? ভণ্ডামি করো। এই কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন এসেছে, কোরআন দিয়ে মসজিদের ইমামতি হবে, মসজিদ পরিচালনা হবে, আবার কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে। কোরআন তাবিজ লেখার জন্য আসে নাই। এই কোরআন এসেছে এই পৃথিবীর দিকভ্রান্ত মানুষগুলোকে, এই পৃথিবীর দিকভ্রান্ত মানুষগুলোকে হেদায়েতের রাস্তা দেয়। ভণ্ডামি করে যারা তাবিজ লিখে, যারা তাবিজ লিখে, এরা শয়তানের খালাতো ভাই, আর শয়তানের মামাতো ভাই ছাড়া আর কিছু নেই। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, মাধ্যমিক পেশা আসবে না। বিশ্বনবী বলেছেন সারের জন্য যাকে করা হবে বাঁচার উপায় আছে। উদাহরণ দেব, আমি এটাকে বুঝাবার জন্য একটা উদাহরণ। এখানে অনেক ব্যবসায়ী ভাই আছেন না? আপনাদের দোকানে ম্যানেজার আছে, আপনাদের দোকানে ম্যানেজার আছে, কর্মচারী আছে। এই যে আলোক ভাই এসেছে, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমরা একসাথে আমরা করে এসেছি। ওনারও ডিপো আছে, সেখানে ম্যানেজার আছে। আপনারা যারা ব্যবসা করেন দেখবেন ম্যানেজার থাকে অথবা দোকানে কর্মচারী। বুঝাবার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে সফরে চলে যান অথবা যে কোনো কাজে বাহিরে যান, এই সময় আপনার পুরো ব্যবসা দেখাশোনা করে দেখতে ম্যানেজার অথবা কর্মচারী, ঠিক কিনা? আপনি ফিরে আসার পর হিসাব চান, দেখি কোন জায়গায় কি হয়েছে হিসাব দেওয়া। হিসাবের দুইটা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি হচ্ছে ম্যানেজার বা কর্মচারী হিসাব দিয়ে যাবে, স্যার এই জায়গায় এরকম এরকম টাকা খরচ হয়েছে। ম্যানেজারের কাছ থেকে শোনার পর আপনি বললেন ঠিক আছে, এইটাও এক ধরনের হিসাব। আরেকটা হিসাব হচ্ছে ম্যানেজার বললো এই জায়গায় এত টাকা হয়েছে খরচ, এই জায়গায় আরো এত টাকা খরচ হয়েছে, এরকম। তখন আপনি বললেন ওই জায়গায় এত টাকা কেন খরচ হইল, কিভাবে গেল, কেন এত টাকা হলো, এটাও কিন্তু হিসাবের রাস্তা। ঠিক কিনা? কোন পদ্ধতিটা সহজ, 1 নাম্বার নাকি 2 নাম্বার? 1 নাম্বারটা সহজ। মানে হিসাবটা দেখছে মালিক, কিন্তু কোনো কিছু তাকে বলে নাই, বললো তো ঠিক আছে। আম্মা জানা হিসাব বিশ্বনবীর কাছ থেকে এই কথা শুনলেন, মানে নৌকে সাহস দিবা, যার হিসাব না হবে সেই শাস্তি পাবে, সে আর বাঁচার কোনো উপায় নাই। আম্মা জানা আয়েশা বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ তো কোরআনে বলেছে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নিবে। তাহলে সহজ হিসাবের ধরনটা কি হবে, সিস্টেমটা কি হবে? মুসলমানরা বিশ্বনবী বললেন সহজ হিসাবের ধরনটা হলো ওই মালিক আর ম্যানেজারের 1 নম্বর হিসাবের মতো। অর্থাৎ আল্লাহ যদি কাউকে দয়া করতে চান, মাফ করতে চান, ওই বান্দার আমাদের কথা হাতে পাওয়ার পর আল্লাহ তাকে ডেকে বলবেন, আমার গোলাম, আমার বান্দা, তোর আমলনামায় যেগুলো লেখা আছে এগুলো তুই করেছিস কিনা? বান্দা তখন স্বীকার করে ফেলবে, বলবে ও আল্লাহ, এই ভুলগুলো আমি করেছি, এই পাপগুলো আমি করেছি। আল্লাহ যদি তার থেকে সহজ হিসাব নিতে চান, আল্লাহ পাক পর্দার অন্তরায় ডেকে নিয়ে বলবে, আমার গোলাম যা যা তোকে মাফ করে দিলাম, আর আমার এই সীমাহীন অচূড়ান্ত নিয়ামতে বান্দার জান্নাত তোকে আমি দান করে দিলাম। এটা হচ্ছে সবচাইতে সহজ হিসাব। এই ধরনের সহজ হিসাব আপনারা চান কি চান না? কারা কারা চান না? হাত তুলেন তো। কনসেন্ট্রেশন আছে। আমরা সবাই সহজ হিসাব চাই কি চাই না? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই মুনাজাত। পরিণাম আজকে মাহফিল আমাদের এসেছে, আমি শুনেছি অনেক মাহফিল এসেছে। আল্লাহ আমাদের মাহফিলদের গুনাহগুলো মাফ করুন। এই মাহফিলে আমাদের এসেছে, আমাদের সকল জায়গায় আপনি মাফ করুন।
সম্মানিত ভাইয়েরা, আমি কথা বানাতে চাই না, অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ আমাদের সামনে, এই জন্য আমি বেশিক্ষণ কথা বলবো, আমি খুবই ক্লান্ত। আমি দেশের বাইরে ছিলাম, বৃহস্পতিবারে এসেছি এবং বৃহস্পতিবার থেকে আমি যে প্রোগ্রাম শুরু করেছি এখন পর্যন্ত প্রোগ্রামের উপর দিয়ে আছি। এখনো আমি ভালো করে কয়েক ঘন্টা ভালো করে ঘুমানোর সুযোগ পাই। খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। আজকে টেকনাফ থেকে এসেছি, এই জন্য ক্লান্ত শরীর নিয়ে বেশিক্ষণ কথা বলতে পারবো না, গলাটাও ভেঙে গেছে, খুবই অসুস্থ। যতক্ষণ কথা বলবো আমি যেন সাবলীল ভাষায় কথা বলতে পারি, আমি সহ আমরা সবাই যেন আমাদের বাস্তবিক জীবনে প্রত্যেকটি কথা আমরা আমল করতে পারি। একটি বই থেকে আমি কথা বলবো, যে বই থেকে কথা বলবো সে বইয়ের নাম কি? সবাই বলেন। বইটাকে নাজিল করেছেন কে? এই বইয়ের ভিতরে কোনো ভুল আছে? ভুল থাকবেই বা কিভাবে? এটিকে নাজিল করেছেন স্বয়ং আল্লাহ। শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, which there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, যে কিতাবের ভিতরে সন্দেহ বা সংশয় আছে এর ব্যাপারে কোনো সন্দেহ বা সংশয় পোষণ করা যাবে না। আল্লাহু আকবার। মুত্তাকিদের জন্য এই বইটাকে হেদায়েতের গ্রন্থ হিসেবে নাজিল করেছেন কে? আল্লাহ। এই বইয়ের কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কার সর্বশ্রেষ্ঠ কাফের ছিলেন। এই কোরআনের কাছে আসার পর মক্কার সর্বশ্রেষ্ঠ কাফের সেই লোকটি লৌহমানব পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। এই কোরআনের কাছে আসার কারণে, ঠিক কিনা? এই কোরআনের কাছে যারাই আসে তাদের দাঁড়াবেন না। আমি আজকে টেকনাফ থেকে এসেছি। আপনারা ইলিয়াস কোবরার নাম শুনেছেন? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করেন, চলচ্চিত্রে অভিনয় করেন। টেকনাফে গতকাল যে প্রোগ্রাম ছিল সেটি তার এলাকায় ছিল। তা আপনারা সবাই জানেন তিনি বাংলা ফিল্মের ভিলেনের চরিত্রে অভিনয় করে থাকেন। তিনি জীবনে প্রথমবারের মতো নিজের খরচে গতকাল টেকনাফে বিশাল একটি প্রোগ্রামের আয়োজন করেন, যে প্রোগ্রামে আমি কালকে ছিলাম। আলহামদুলিল্লাহ। তো এটি হচ্ছে তার জীবনে প্রথম কোন মাহফিলে অ্যাটেন্ড করা। তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে আমার জীবনে প্রথম কোন মাহফিলে আমি অ্যাটেন্ড করেছি এবং নিজ খরচে কোন মাহফিল তিনি করেছেন। এলাকার কিছু মানুষদের সাথে আমি কথা বললাম। এই ইলিয়াস কুবরা যিনি সারা জীবন ফিল্মে অভিনয় করলেন, তার ভুল বুঝতে পেরে তিনি যখন কোরআনের কাছে আসলেন, কোরআনের মাহফিলের আয়োজনে করালেন, এলাকার মানুষের কাছে তার দাম কত গুণে বেড়ে গিয়েছে এটা সে আজকে বুঝতে পেরেছে, ঠিক কিনা? এই কোরআনের কাছে যারাই আসবে তাদের দাম বাড়িয়ে দিবেন কি? আমার বাড়ি সিলেট। আমি যদি এই কোরআনের একজন ছাত্র না হতাম, আপনাদের সামনে এমনকি গোটা দেশের মানুষের সামনে যাওয়ার কোনো সুযোগ হতো? তাহলে এই কোরআন মানুষের দাম বাড়ায় নাকি কমায়? আমরা এই কোরআনের কাছে থাকতে চাই কি চাই না? আমরা কোরআনের কাছে থাকতে চাই কি চাই না? যার কথা বলছিলাম ইলিয়াস কুবরা, তিনি কয়েক মাস আগে আমাকে ফোন দিলেন রাত 12টার পর। বললেন হুজুর, উনি ওনার পরিচয় দিলেন যে আমি আপনার একজন ভক্ত, ইউটিউবে আমি নিয়মিত আপনার বক্তব্য শুনি। আমি কখনো ওয়াজ শুনি না, হঠাৎ করে একটা ওয়াজ আমার সামনে পড়ে গেল, আমি শুনলাম। শোনার পর আরো কয়েকটা শুনলাম, আরো কয়েকটা শুনলাম, আমার খুব ভালো লাগলো। আপনার নাম্বারটা বহু কষ্ট করে কালেক্ট করে আপনাকে ফোন দিলাম রাত প্রায় 1টা বাজে। নর্মালি আমি রাত 12টার পর আমার নম্বরে রিসিভ করি না। তো যেহেতু উনি ফোন দিলেন, আসলে একটা কথা বলা হয় যে পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে। এই ধরনের মানুষগুলোকে যদি আপনি দূরে ঠেলে দেন, এরা কিভাবে কোরআনের কাছে আসবে? বরং মহব্বতের সাথে যদি আপনি তাদেরকে কাছে টেনে নেন, বুকে টেনে নেন, এদেরকেও চেঞ্জ করে দিতে পারেন কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমি তার কথা শুনলাম, প্রায় আধা ঘন্টা আমার সাথে ফোনে কথা বললাম। এরপরে তিনি আমাকে বললেন যে আমি আপনাকে দিয়ে আমাদের এলাকায় একটি বড় মাহফিলের আয়োজন করাতে চাই। কয়েক মাস আগে তিনি ডেট নিলেন, আমি শিডিউল দিলাম, কালকে গেলাম এবং কালকে সেখানে আমি তাওবা নিয়ে আলোচনা করলাম। তিনি আমাকে আজকে সকালে বললেন যে হুজুর, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত হয়েছি। আমি এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করি এবং বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আর আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মে আমি আর অভিনয় করবো।
দেখেন ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু নাম। আজকে ফেসবুক, ইউটিউবের কল্যাণে চলচ্চিত্র জগতে যারা কাজ করেন তাদের কাছে পবিত্র কোরআনের দাওয়াত পৌঁছে যাচ্ছে, ঠিক কি না? কিছু মানুষ আছে আর যারা কোরআনের মাহফিল সহ্য করতে পারে, এরকম মানুষ চট্টগ্রামে নাই, সবাই আল্লাহ বলে না। এই শয়তানগুলো কোরআনের মাহফিল সহ্য করতে পারে না এজন্যই, কারণ কোরআনের মাহফিলের সংখ্যা যত বেশি বাড়বে ইমানদারদের সংখ্যা তত বাড়বে। এজন্য তারা কোরআনের মাহফিল সহ্য করতে পারে না। তারা ভালো করেই জানে কোরআনের মাহফিলে যারাই আসে তাদের চরিত্রকে পরিবর্তন করে দেন কে? আমরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে বাঁচতে চাই, ঠিক কিনা? কারা কারা রাজি নাই হাত তুলেন তো। উল্টাপাল্টা প্রশ্ন করবো, যোগাযোগ আছে না গেছে সেটা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এতক্ষণে লাইভে তুললাম না, এখন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে মানব জাতিকে সৃষ্টি করেছেন। অযথাই এমনি এমনি বেকার খামাখা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। তাহলে কি কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কোরআন কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছু করার জন্য সৃষ্টি করে না। মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি কেবল আমার গোলামের জন্য। আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে কার গোলামের জন্য? সবাই বলে কার গোলামের জন্য? আমরা গোলাম কার? শুধু কি গোলাম? আপনি তো গোলামের বাচ্চা, গোলামের ঘরের গোলাম, ভক্তের ঘরের গোলাম, আমাদের 14 পুষ্টিকার গোলাম। যারা বললেন না গোলাম পরিচয় লজ্জা লাগে, এটা মনে মনে ভাবতে পারেন আমি গোলাম হই কেন? গাড়ি, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মেয়ে, কারখানা কত কিছু মাঝে তো গোলাম পরিচয় কেন? যত কিছুর মালিক হন না কেন, আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতাবানদের উপরে, তিনি হচ্ছেন মহা ক্ষমতাবান, ঠিক কিনা? সবাই গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের উৎকৃষ্ট নমুনা, উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। কিরকম গোলামের নমুনা পাওয়া যায় আপনারা একটু দেখেন। আল্লাহর বান্দারা যখন সালাতে দাঁড়ায়, গোলামের মতো মাথাটা মতো করে দিয়ে কানটা ভরে আসামের মতো স্যালেন্ডার করে আল্লাহর শব্দে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার সালাত হচ্ছে এমন একটি ইবাদত, there is no class discrimination in salat. এটি হচ্ছে এমন একটি ইবাদত, সালাতের ভিতরে কোন শ্রেণী বৈষম্য আছে? পৃথিবীর বহু দেশে বহু ধর্মের মানুষের ভিতরে এখনো বর্ণবাদ রয়েছে। সাদাদের জন্য আলাদা গির্জা, কালোদের জন্য আলাদা গির্জা আছে না? নাই? আফ্রিকায় এখনো সাদা কালোর মধ্যে তফাৎ রয়েছে। সাদাদের জন্য আলাদা গির্জা রয়েছে, কালোদের জন্য আলাদা গির্জা রয়েছে। একবার 105 লোক ভুল করে খ্রিস্টানদের গির্জার ভেতরে ঢুকে গিয়েছে। গির্জার যিনি পাদ্রী ছিলেন তার কাছে একটি চিরকুট পাঠালেন যে এটি আপনার গির্জা, আপনি বের হয়ে যান, আপনার গির্জায় আপনি যান। লোকটা খুবই মন খারাপ করে বেরিয়ে গেল। কিছু দূর যেতে না যেতেই একজন মুসলমান দোকানদারের সাথে মার দিল। ওই লোকটা বললো, ভাই খারাপ থাকে। সে বললো, ভাই দেখেন আমি সাদা মানুষ ভুল করে কালো মানুষদের গির্জায় ঢুকে গিয়েছিলাম। তো খ্রিস্টান পাদ্রী আমাকে চিরকুট পাঠালো যে এটি আপনার গির্জা নয়, আপনি আপনার গির্জায় চলে গেছেন। এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তবে একই ধরনের মানুষ কিন্তু সাদা আর কালো হওয়ার কারণে এক জায়গায় আমরা আবাদ করতে পারি। সেরকম বলা হচ্ছে, ভাই আপনার তো মুসলমান, আপনাদের ধর্মে আপনারা যে আপনাদের মসজিদে ইবাদত করেন, আপনাদের মসজিদ কি সাদাদের জন্য আলাদা আর কালোদের জন্য আলাদা? সে বললো না। সে বললো আমার তো বিশ্বাস হয় না। দোকানদার বললো, তাহলে ঠিক আছে, বিশ্বাস তোমাকে করানো, একটু পরে আজান হবে, তোমাকে একদম লাইভ দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাচ্ছে।
ফিজিক্যালি দেখা গেল। কিছুক্ষণ পর যখন আজান হলো, বললো চলো আমার মসজিদের সামনে যাই গেল। বললো যেহেতু তুমি মুশরিক, এখানে ইমান আনারাই মুসলমান হও, সেজন্য মসজিদের ভিতরে তুমি প্রবেশ করতে যাবে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, এক্ষুনি সাদা কালো লম্বা খাটো উঁচা উঁচু নিচু হায়ার ক্লাসের মানুষ, লোয়ার ক্লাসের মানুষ, আমরা সবাই মসজিদে ঢুকে একই কাতারের কাছাকাছি পাশাপাশি দাঁড়ানো, আমাদের কারো মধ্যে কোনো শ্রেণী বৈষম্য থাকবে না। কিছুক্ষণ পর ঠিকই দেখা গেল আমাদের মসজিদগুলো ঠিক মতো এরকম সাদা কালো আগের ফকির লম্বা খাটো কুলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সবাই এক কাতারে দাঁড়ায়, ঠিক কিনা? এই চিত্র সে যখন দেখলো তখন সে সাথে সাথে চালের উপরে মুসলমান। এটা হচ্ছে the beauty of Islam, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা? ইসলাম বলে সাদা আর কালোর মধ্যে কোনো তফাৎ নাই, লম্বা আর খাটোর মধ্যে কোনো পার্থক্য নাই। ইসলাম বলে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান তারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দামও তত বেশি। তাহলে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এই ইবাদতের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য আছে? আপনি নামাজে যাওয়ার পরে কমিশনার সাহেবের পায়ের সাথে আপনার যদি পা লেগে যায়, অথবা এমপি অথবা মন্ত্রী সাহেবের সাথে, মন্ত্রী সাহেব কি আপনাকে বলতে পারবেন এটা আমি মন্ত্রী আর তুমি সাধারণ একজন মানুষ, আমার পায়ের সাথে তোমার পা লাগবে না বলার কোনো ক্ষমতা আছে? আমি মসজিদের ভেতরে ঢুকলে মন্ত্রী এবং সাধারণ মানুষ সবাই গোলাম কালা। এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় খুব সুন্দর করে বলেছেন, একই সবে खड़े हो गए महमूद अयाज, एक ही सौं में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। नवाज़ेर ভেতরে যখন সম্রাট মাহমুদ তার ভৃত্য তার চাকর আয়াজ একই কাতারে কাছাকাছি পাশাপাশি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। কারণ there is no class discrimination in salat. সালাত এমন একটি ইবাদত, এর ভেতরে কোনো শ্রেণী বৈষম্য নেই। আমার ভাইরা, সালাত হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। আমাদের দেশে রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে বাসায়, কিন্তু ফজরের নামাজ কাজা করে এইরকম শ্রোতার সংখ্যা কম না বেশি? কথা কম না বেশি? এই ওয়াজ শুনে কোনো ফায়দা আছে? আমার ভাই, প্রত্যেকটা দিন যারা 5 ওয়াক্ত সালাত আদায়, প্রত্যেকটা দিন যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে, এদিকে দেখাচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ আমরা যারা ছেড়ে দিচ্ছি, কি লাভ? কি লাভ হজ করে? কি লাভ? রমজান মাসে রোজা রেখে, অনেকে তো এমন আছে রমজান মাসে রোজা রাখে একটা খরচ, আর দৈনিক 5 ওয়াক্ত সালাত কয়টা খরচ? কথা কয় না, কয়টা? রোজা রেখে 1 খরচ আদায় করে আর ডেইলি 5 খরচ ছেড়ে দিচ্ছে, আছে না? আছে না ভাই? কি মনে করছেন আপনি প্রত্যেকদিন নামাজ ছেড়ে দিচ্ছেন? ইসলামের মৌলিক স্তম্ভ কয়টা? 5টা। ইমানের পরে কার স্থান? কি বুঝলেন? ইমানের পরে কেন নামাজটা কাজ করে? আল্লাহ তো এই ইমানের পরে যাকাতকে রাখতে পারতেন, হজকে রাখতে পারতেন, ইমানের পরে নামাজকে কেন রাখা হলো? কারণ ইমানের সঙ্গে নামাজের সম্পর্ক, নামাজ নাই তো ইমানই নাই। নামাজ একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখো, আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপ দাদা, আমাদের 14 গোষ্ঠী কেউ কিন্তু দুনিয়াতে নাই, আমরাও দুনিয়াতে থাকবো না। কখন যে আমরা কে দুনিয়া থেকে চলে যাই আমরা কেউ জানি না। পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে, গোটা বিশ্বের খবরাখবর মানুষ আর সেকেন্ডের ভিতরে নিতে পারে, কিন্তু তথ্য প্রযুক্তি যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাপড়ের কাপড় সে দোকানে রেডি হয়ে আছে, ঠিক কিনা? কখন যে কে দুনিয়া থেকে চলে যায় আমরা জানি না। Every soul will take the test of
সাথ আস্বাদন করতে সকলেই আমরা মারা যাবো, একেবারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, আমরা সকলেই মারা যাবো, কবরে যাবো। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে কিয়ামতের ঘটনা যখন ঘটে যাবে, মানুষগুলো কবর থেকে উঠতে থাকবে, কবর থেকে উঠে গিয়ে পৌঁছালে হাসরের ময়দানে গিয়ে সমবেত হবে। সেই হাসরের ময়দানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দানে একত্রিত করবে। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? বিচারের চিন্তা লম্বা হবে, শুরু হয়েছে। দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার বিষয় অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন পরিষেবা হয়ে যাবে, বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, আমাদের সকলের কাছ থেকে প্রথম যে জিনিসের হিসাব চাইবে, আবু দাউদের বর্ণনা, তিরমিজি শরীফেও এই হাদিসটি এসেছে, আবার এই হাদিসটি নাসাঈর ভেতরে বর্ণিত হয়েছে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته। سيد المحدثين أبو هريرة رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি বিশ্বনবী থেকে বলতে শুনেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষগুলোকে একত্রিত করার পর মানুষদের কাছ থেকে আল্লাহ পাক প্রথম যে জিনিসের হিসেব চাইবে সেটা হলো বান্দারের নামাজ আদায় করেছো কিনা। কোন জিনিসের হিসাব দিতে হবে? কোন জিনিসের হিসাব দিতে হবে? প্রথম হিসাব নামাজের দিতে হবে। প্রথম হিসাবটাই যদি আপনার ঠিকঠাক না হয়, ঝামেলা থাকে, তাহলে ভবিষ্যৎ খারাপ আছে না? বিশ্বনবী বলেছেন, এই নামাজের হিসাব যদি ঠিকঠাক থাকবে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, ওই মানুষগুলো সফল হবে, আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আর ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার, এই নামাজের হিসাবের ভেতরে যাদের গন্ডগোল থাকবে, ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যেতে। আমার ভাইরা, এই জন্য জাহান্নামের কঠিন আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? কিয়ামতের দিন বেনামাজিরা সব চাইতে বেশি অপমানিত হবে। আল্লাহ পাক হাসরের ময়দানে যখন আমাদেরকে একত্রিত করবে, সকল মানুষদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন, আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা আল্লাহকে সাজদা দিয়েছিল, তৎক্ষণাৎ সাথে সাথে তারা সাজদায় পড়ে যাবে। আর যারা বেনামাজি ছিল, দুনিয়ায় যারা নামাজ আদায় করতো না, তাদের পিঠটা সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 68 নম্বর সূরা সূরাতুল ফালাকের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেদিন কঠিন সময় যখন বেনামাজিদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে, তারা সেদিন সাজদা দিতে পারবে না। আর যখন তারা সাজদা দিতে পারবে না, তখন তাদের কি অবস্থা হবে? শোনো শোনো, খাশিয়াতুন আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। যখন তারা সাজদা দিতে পারবে না, লজ্জায় আর অপমানে তাদের দৃষ্টিনত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে কলঙ্কের কালিমা লেপন হয়ে যাবে। এর কারণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হচ্ছে, দুনিয়াতে যখন এদেরকে নামাজ আদায়ের জন্য ডাকা হতো, তখন এরা নামাজে আসতো। আমার ভাইরা, আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন 7টা। জাহান্নামের ভিতরে ক্লাস আছে, বিমানে দেখবেন বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। আবার আপনারা ট্রেনে চড়ে দেখবেন, সেখানেও বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস, এসি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সুবন চেয়ার, এরকম আছে না? জাহান্নামের ভিতরে এরকম 7টা ক্লাস আছে। কয়টা ক্লাস আছে? 7টা ক্লাস। স্পেশাল একটি জাহান্নাম আল্লাহ পাক শুধুমাত্র বেনামাজিদের জন্য বানিয়েছেন। যারা নামাজ আদায় করে না, এদের ভালো করে জেনে রাখা দরকার, বেনামাজিদের জন্য আল্লাহ পাক আলাদা আরেকটি জাহান্নাম বানিয়েছে।
সেই জাহান্নামের নাম হলো সাকার। জুড়ে বলেন সেই জাহান্নামের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদাথথিরের ৪০ থেকে ৪৩ নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন বেনামাজিদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা চুলের মুঠে ধরে উত্তপ্ত ফুটন্ত গরম টকবকে ফুটন্ত গরম পানির উপর দিয়ে টেনে হিচড়ে যখন সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাদেরকে প্রশ্ন করা হবে, হে ভাগার দল, দুর্ভাগার দল, সাকার নামক ভয়াবহ জাহান্নামে আজকে এসেছো, এই সাকার নামক ভয়াবহ জাহান্নাম সম্পর্কে কি তোমরা জানতে না? বেনামাজিগুলো তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো আল্লাহ, আমরা নামাজি ছিলাম। কি ছিলাম না? এই কথা বলার পর আল্লাহ এদেরকে খুব দরদ দেখাবেন। দরদ দেখাবেন নাকি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতারা, এই বেনামাজিকে ধর, পাকড়াও কর, ডান্ডা বেরি লাগা, শিকল পড়া। দেখবেন আপনারা ফাঁসির আসামিদেরকে অথবা সন্ত্রাসীদেরকে আপনারা দেখবেন ডান্ডা বেরি লাগানো হয় না? কিয়ামতের দিন বেনামাজিদেরকে ডান্ডা বেরি করানো হবে। আল্লাহ পাক বলবেন, ৭০ গজ লম্বা শিকল দিয়ে বাঁধো, এরপরে এদেরকে ধাক্কাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। বেনামাজিরা মনে করতে পারে অসুবিধা, জাহান্নামে যাওয়ার পরে একবার আগে জ্বলবে। এই সাকার নামক জাহান্নামের বর্ণনা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদাথথিরের ২৭ থেকে ৩০ নম্বর আয়াতের মধ্যে বেনামাজিদের জন্য যে জাহান্নাম বানানো হয়েছে, ওই সাকার নামক জাহান্নামের বর্ণনা আল্লাহ দিতে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মা সাকার লাউ লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশারি আলাইহা ১৯। আল্লাহ পাক তার হাবিবকে প্রশ্ন করেছেন, হে আমার হাবিব, আপনি কি জানেন এই সাকার নামক জায়গাটা কত ভয়াবহ? আল্লাহ নিজেই প্রশ্ন করছেন। মনে রাখবেন, কোরআনে যত জায়গায় আল্লাহ মা আদরাকা দিয়ে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলোর জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লা তুবকি ওয়া লা তাদার। দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায়, আর জাহান্নামের আগুন শুধু চামড়া নয়, কলিজা পর্যন্ত জ্বালিয়ে ভস্ম করে দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, লা তুবকি ওয়া লা তাদার। এটি এত ভয়ঙ্কর জায়গা, মানুষকে অবশিষ্ট রাখে, একদম জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে। বেনামাজিরা মনে করে অসুবিধা, একবার চলে গেলাম, এরপরে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ৫৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, আগুনে পোড়ানোর কারণে যখনই তাদের শরীরের চামড়াগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, তখন আমি আল্লাহ পাক সেই জ্বলে যাওয়া পুড়ে যাওয়া চামড়ার মধ্যে আবার নতুন চামড়া লাগিয়ে দেব। আল্লাহু আকবার। কেন? কেন? লিয়াযুকুল আযাব, যেন আযাবের মজা ভালো করে বুঝাই দিতে পারি। আচ্ছা, আযাব দিলে মজা লাগে? কথা কম লাগে না? আযাব দিলে মজা লাগে? এটি বুঝাবার জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। কিছু দুষ্ট পুরা পানি কাছে লেগে যায়, মা বাবা ডাকে, হাতের নাগালে পায়, শুধু দৌড়াদৌড়ি করে। এরকম দুষ্ট ছেলেরা আছে না? তো মা যখন হাতের নাগালে পায় না, বিরক্ত হয়ে বলে, বাবা রে, আজ সন্ধ্যাবেলায় বাসায় আসো। তোমার বাবা যখন তোমাকে হাতের কাছে পাবে
আর একটু মারপিট করবে, মায়ের খেলে কিন্তু মজা হবে। আচ্ছা, মায়ের খেলে মজা লাগে? কথা কম না, মায়ের খেলে মজা লাগে? তাহলে মা এই কথা কেন বললেন? শাস্তির তীব্রতা বোঝানোর জন্য। আল্লাহ পাক কেন ইয়াদুকু শব্দ ব্যবহার করেছেন? শাস্তিটা কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে, দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার। সেই ভয়ঙ্কর আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই? বাঁচতে চাই কি চাই না? সেই ভয়ঙ্কর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে ডেইলি আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব। যারা বললো না তারা ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে। জাহান্নামে যদি যেতে চাই তাহলে নামাজ ছাড়া, আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই মালাকুল মউত আমার জান কবজ করবে, কিন্তু এরপর নামাজ ছাড়া না। আরো আসতে বল। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যতগুলো ইবাদত আল্লাহ আমাদের জন্য আবশ্যক করেছেন, জিবরিলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে, জিবরিলকে আল্লাহ বিশ্বনবীর কাছে পাঠিয়ে ইবাদতগুলো ফরজ করেছেন। কিন্তু একমাত্র ইবাদত হচ্ছে সালাত। এই দুনিয়াতে আল্লাহ এই ইবাদত ফরজ করেছেন। এটিকে আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধুলির ঘোড়া থেকে নিয়ে 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাক তার সান্নিধ্যে নিয়ে গিয়ে মেরাজের রজনীতে এই সালাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই ইবাদতের দাম কম বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাক তাকে জাহান্নামের বিভিন্ন আযাব দেখালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কিছু মানুষকে চিৎ করে শুয়ে দিয়ে, তাদের হাত পা দিয়ে বেঁধে চিৎ করে শুয়ে দিয়ে বিশাল বিশাল সাইজের পাথর দিয়ে তাদের মাথার উপরে আঘাত করা হচ্ছে, আর তাদের মাথার ভাব মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাদের মাথা যখনই পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ আবার তাদের মাথা পূর্বের মতো ঠিক হয়ে যাচ্ছে। ফেরেশতারা আবার আঘাত করছে, আর তারা চিৎকার চেঁচামেচি করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম চিৎকার চেঁচামেচি শুনে জিবরিলকে বললেন, ও আমার ভাই জিবরিল, এই মানুষগুলো কারা? আর ফেরেশতারা এর উপরে অত্যাচার করছে কেন? সাইয়েদনা জিবরিল তখন বললেন, ও আল্লাহর নবী, এরা হচ্ছে সেই সকল মানুষরা যারা ফরজ সালাত ফরজ করে দিত। আপনার উম্মতের মধ্যে যেই সকল মানুষরা ফরজ নামাজ ছেড়ে দিবে, এই ধরনের মানুষদের জন্য আল্লাহ পাক এই ধরনের সিম্পল শাস্তির ব্যবস্থা রেখেছে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কি মনে করছেন আপনি প্রত্যেকটা দিন নামাজ ছেড়ে দিচ্ছেন? আল্লাহর জান্নাত আপনার মামুবাড়ি, এত সোজা চলে যাবে? বিশ্বনবী বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। আচ্ছা, আবার কি কথা বলে? ওজন নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান কিন্তু ঠিক আছে। কেমনে ঠিক আছে? আমি কিন্তু যাকাত দিই, দান সাদাকা করি, মাহফিল কমিটির সভাপতি হজও করি, হাজী সাহেব। তো নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক, আমার ঈমান তো ঠিক আছে। ব্যাপারটা হয়ে গেছে এমন, এক লোক দাঁত ব্রাশ করে না, সে বলছে আমার মুখ খুব পরিষ্কার। দাঁত ব্রাশ করে না, বলছে তার মুখ পরিষ্কার। বলেন তো, দুর্গন্ধে তার কাছে যাওয়া যাবে? নমতে দুর্গন্ধে তার কাছে যাওয়া যাবে? কাছে যাওয়া যাবে। দাঁত ব্রাশ না করে এবং মুখ পরিষ্কার করা যায় না, তেমনি নামাজ আদায় না করে ঈমানের দাবি করা যায়। যেন আল্লাহর জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আজকে থেকে আমরা নামাজ পড়বো নাকি নামাজ ছাড়বো? পড়বো নাকি ছাড়বো? এই জন্য we should establish salat in all areas of our life. আমরা যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের জীবনের সকল ক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে। আমাদের ব্যক্তিগত জীবনে নামাজ আদায় করার দরকার আছে। বিশেষ করে যুবক আর তরুণ ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, কিছু কিছু যুবক আর তরুণ ভাইদের মেন্টালিটি তারা সেট করেছে, অথবা মা বোনরা যারা শুনছেন, হয়তো অনেক বোনেরা এসেছে, আপনাদেরকেও বলছি, অনেকে মনে করে থাকে এখন আমি নামাজ পড়ি কেন? আমি জোয়ান মানুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, এরা মনে করে আমাদের চুল পেকে যায়। যুবক ছেলেরা মনে করে দাড়ি পেকে যায়, হাতের মধ্যে লাঠি নেই, বুড়া হয়ে যায়। মা বোনরা মনে করে বুড়ি হয়ে যায়, হাতের মধ্যে লাঠি নেই, এরপরে নামাজ কালাম। আচ্ছা, আপনি যে বুড়া হবেন, এত বছর বাঁচবেন,
এই গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি বলেন? দুনিয়াতে আসার কত সুন্দর সিরিয়াল আছে দেখেন। প্রথমে আসে দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এরকম করে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়। তাহলে আমার যুবক ভাই, আমার তরুণ ভাই, আমার পরিবার টুকরা ভাই, আপনাকে বলছি, কিভাবে ভাই আপনি আমার ছেড়ে দেন? আপনার মতো কত যুবক স্ট্রোক করে মারা যায়, এরকম চিত্র আছে না নাই? রাতের বেলা বাসায় ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়, এরকম যুবক আছে না নাই? এই যে 1.5-2 বছর আগে আমার এলাকায় সিলেটে আমার পাশের বাড়ি দেখছেন, আমার চেয়ে বয়সে আরো 3-4 বছরের ছোট, রাতের বেলা হাতের মধ্যে মেহেদি দিয়ে ঘুমিয়েছে। সকালবেলা তার তার দরজার মধ্যে সবাই নক করে, কিন্তু দরজা তো কেউ খোলে না। 2-3 ঘন্টা যাওয়ার পর দরজা নক করতে 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 যখন খোলে না, দরজা ভেঙে পাওয়া গেল। সে কিন্তু সুস্থ ছিল। দরজা ভেঙে দেখা গেল সে রাতের বেলা মারা গিয়েছে। ডাক্তার বললো সম্ভবত সে স্ট্রোক করে মারা গিয়েছে। আমার চাইতেও বয়সে আরো 3-4 বছরের ছোট। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ তরুণ ভাই, যাদের বয়স 15 বছর, 20 বছর, 25-30 বছর, আপনাকে আমি বলছি, আপনি বুড়া হবেন, 50 বছর, 60 বছর বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এটা শয়তান আপনাকে পজিটিভলি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? শয়তানের পজিটিভ ধোঁকা থেকে আমাদের বাঁচার দরকার আছে না? তাহলে আজ থেকে মাথায় তুলে দেব, যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে নেই, আজ থেকে আমরা ক্লিন শিট করবো। পারবেন না? ক্লিন শিট করে এটা টোটালি হারাম। ক্লিন শিট করে এটা টোটালি হারাম। কারণ পৃথিবীতে যত নবীরা ছিলেন, একজন নবীর নাম বলেন তো যেই নবীর দাড়ি ছিল না? আছে নাকি? আছে কেউ? দাড়ি হচ্ছে পুরুষত্বের লক্ষণ, কথা ঠিক কিনা? দাড়ি রাখলে কি স্মার্ট লাগে না? কই আমাদের আজ পর্যন্ত আমি স্মার্ট কেউ বলবো। অনেক যুবকের তরুণ ভাইরা তারা মনে করি দাঁড়িয়ে রাখলে মেয়েরা আমাদেরকে পছন্দ করে। যদি দাঁড়িয়ে রাখার কারণে কোন মেয়ে আপনাকে অপছন্দ করে, তাহলে আপনি মনে মনে চিন্তা করবেন, আল্লাহ এক জাহান্নামী নারী থেকে আমি বেঁচে গিয়েছি, ঠিক কিনা? আর দাঁড়িয়ে রাখার কারণে যে মেয়ে আপনাকে পছন্দ করবে, আপনাকে বুঝতে হবে আপনি জান্নাতি এক রহমত দিয়েছেন, ঠিক কিনা? দাঁড়িয়ে হচ্ছে পুরুষত্বের লক্ষণ। যাদের মুখে দাঁড়িয়ে নাই, আমরা ক্লিন শিট করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখতে পারবেন না? আজ থেকে আমরা কেউ আর নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আজ থেকে শুরু করব। ফজরের সালাত মসজিদে গিয়ে আজকে জামাতের সাথে ইনশাআল্লাহ। আহারে আমাদের ফজর যায় ঘুমে, যোহর যায় স্কুল কলেজে অথবা তামাশায়, আসরের সময় চলে যায় ঘুমে ঘুমে, মাগরিবের সময় যায় তামাশায়, এশার নামাজ যায় খেলা। এরকম আছে না? এদেরকে লক্ষ্য করে আমার দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় খুব সুন্দর করে বলেছে, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই সময় আদান, এখন জামাতে হবে স্বামী, এখনো এসাতে আছে স্থান, বাঁধিছে দামামা বাদরে আমা, শির চুপুর মুসলমান, দাওয়াত এসেছে জামানার ভাঙাতিল্লাহ নিশান। আল্লাহু আকবার। কি চমৎকার কবিতা লিখেছে এই কবির জন্য। এই কবির নামটা মুখে আনতে আমার কলিজা থেকে দেওয়া আছে। আল্লাহ কাজী নজরুল ইসলামকে মাফ করে দাও, তার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। লোকটা খুব ইসলাম পাগল ছিল, নবী পাগল ছিল, কুরআন পাগল ছিল, মরার আগে দোয়া করেছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার দূরে পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধরি এ বান্দা শুনতে পাবে, ঘোর আযাব থেকে
গুনাহগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার। তার দোয়া কবুল হয়েছে, মসজিদের পাশে তার কবর আছে না? আমার ভাইরা, আল্লাহর জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই নিজেরা সমাজে চাইতে হবে। শুধু নিজের ব্যক্তিগত জীবনে নামাজ থাকলে হবে না, নিজের পারিবারিক জীবনে নামাজ থাকার দরকার আছে না? অনেক ভাইরা আছে নিজে খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ওয়াইফকে নামাজের কথা বলে না, বাচ্চাদেরকে নামাজের কথা বলে না। আমাদের অনেক ভাইরা আছে নিজে খুব ইসলাম প্র্যাকটিস করে, কিন্তু বউকে খোলা বেলা রাখতেছে না। হাজি সাহেব হজ করে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দিনের বেলা বউকে নিয়ে বের হয়েছে বউ খাসা। এক লোক বলল, ঘটনা কি ভাই? ভাবিকে এরকম খোলামেলা অবস্থায় নিয়ে বের হয়েছেন কেন? জবাব দিল, আরে ভাই, আমার হক তো ঠিকঠাক মতো আমি ডেইলি আদায় করি, আমি তো আমার বউকে দেখি, সবসময় দেখি, বউয়ের হক ঠিকঠাক মতো আদায় করি, কিন্তু এলাকার মানুষের একটা হক আছে না? এলাকার মানুষের হক নাই। মানে আমার বউটা তো কত সুন্দরী, এটা তো শুধু আমি দেখতে হবে না, এলাকার মানুষের একটা হক আছে, এলাকার মানুষের হক আদায় করে টাকাদের দিকে, ঠিক কিনা? দায়ুস কখনো আপনার জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস হচ্ছে যে তার ফ্যামিলিকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেয়। আমার মনে রাখবেন, বেপরদার কারণে আমাদের মা বোনরা যদি জাহান্নামে জায়গা যাবে না, জামাতের সাথে 4 জনকে নিয়ে যাবে। কয়জন? আরো আসতে বলেন, কয়জন? 4 জনকে নিয়ে যাবে। দেখেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা কেউই এই 4 শ্রেণীর বাহিরে নই। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে বাবা। নাম্বার 2, 2 নম্বর হচ্ছে হাজব্যান্ড, তার স্বামী। নাম্বার 3, বড় ছেলে। নাম্বার 4, তার ভাই। আমরা যারা এখানে বসে আছি, এই 4 শ্রেণীর বাহিরে কেউ আছে? তাহলে নিজেই যতই 5 ওয়াক্ত নামাজ আদায় করে রাখেন, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, সন্তান সন্ততি, আপনার মেয়ে, এদেরকে পর্দায় রাখার দরকার আছে না? আমার মা বোনরা, আপনারা যারা মহিলা প্যানেল থেকে শুনছেন, আপনাদেরকে বলতে চাই, পর্দা আপনাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, আপনাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। অতি অত্যাধুনিক বর্তমান এই জামানার কিছু মহিলারা বলে থাকেন যে হুজুররা সব সময় লম্বা লম্বা কাপড় পরে, আর আমাদের লম্বা লম্বা কাপড় পরার কথা বলে, আর হুজুররা কাপড়ের দাম বাড়ায়। আমরা যে পোশাকগুলো আসলে পরে থাকি, এটা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পোশাক, ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলতে চাই, গ্রুপ লাভ করবেন না। যেই নারী গ্রুপ লাভ করে, আল্লাহ, তার ফেরেশতা এবং নবী তাদের উপরে লানত করছেন, ঠিক কিনা? কি একটা অবস্থা! আপনারা দেখেন তো, এই চক্ষু এটা দিয়েছেন আমরা দেখার জন্য। আমাদের বডি স্ট্রাকচার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত সুন্দর করে বানিয়েছেন কে? তাহলে আমাদেরকে কিভাবে সুন্দর লাগবে, এটা আমাদের চালা ভালো বলেন না? কারো কারো গ্রুপ এত সুন্দর দেখলে মনে হয় বাঁকা তোর বাড়ির মতো। এটাকে মাথার মানুষ বলে সাস্তে সাস্তে। আপনারা কি বলেন চট্টগ্রামে? বুঝলেন? আসাই বলছে, যাই বুঝেন আপনারা। আমাদের সিলেটে বলে যে শাসিরা, তুলিরা, খামাইলা। সিলেটি ভাষা বলতাম, সিলেটি ভাষা বললে তো আপনারা কোনটা বুঝতে পারেন। একই ভাষার মানুষ আমরা, বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু একে কিন্তু আঞ্চলিক ভাষার ভেতরে মজা আছে না? সিলেটে গেলে আপনি শুনবেন আউকা, খাউকা, বুলকা, যাউকা। চট্টগ্রামে আসতেছেন বলে আপনি বা আমার এলাকায় আছেন, আমার এলাকায় আছো। সিলেটি ভাষা বহুত সুন্দর নয়? সিলেটি ভাষা বহুত সুন্দর। ইটা মাতলে আপনারা কেউ বুঝতে পারেন। যাই হোক, বলছিলাম গ্রুপ লাকের কথা। আমার মা বললাম গ্রুপ লাক করবেন না। মেডিকেল সায়েন্স বলছে, WHO, নাম শুনেছেন আপনারা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা একটা জরিপ করলো। জরিপ করে দেখলো পৃথিবীতে যে সকল নারীদের আই ক্যান্সার হয়, আই ক্যান্সার হওয়ার অন্যতম কারণ কি? তারা তাদের জরিপের রিপোর্ট, তারা তাদের রিপোর্টের ফলাফল প্রকাশ করলো যে সকল নারীরা তাদের খুব বেশি বেশি প্লাক করে
এই সকল নারীদের বেশি বেশি আই ক্যান্সার হয়ে থাকে। তাহলে যেখানেই আপনি আল্লাহর আইন মানবেন না সেখানেই গজব আছে না? আমার মা বোনরা, আপনাদের কাছে আমি বিনীত একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আপনাদের গ্রুপটাকে প্লাগ করেন, শেষে ফেলেন। এই গ্রুপ যদি না থাকতো আপনাদেরকে তো গরুসালের চাইতে অর্থাৎ এটা দিয়েছেন আল্লাহ সৌন্দর্যের জন্য। কেন আপনি প্লাগ করেন? আপনাদের ওয়াইফ, আপনাদের বোন, আপনাদের স্ত্রী, আপনাদের ঘরে মা বোনদেরকে আপনারা বুঝাবেন, কাউকে গ্রুপ প্লাগ করতে দিবেন না ইনশাআল্লাহ। পার্লারে অনেকে যায়, পার্লারে যাওয়ার অসুবিধা নাই, আপনি সাজগুজের জন্য হয়তো যাচ্ছেন, ফেসিয়ালের জন্য যাচ্ছেন, বা ইত্যাদি ইত্যাদি যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদির জন্য যাচ্ছেন, কিন্তু খবরদার গ্রুপ প্লাগ করবেন। আমার মা বোনরা পর্দায় থাকবে, আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দিন। ঘর থেকে বের হয়েছেন, পর্দা করে বের করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমাদের ফ্যামিলি লাইফে সালাত থাকতে হবে। আপনি যখন নামাজে যাবেন, আপনার ছোট্ট ছেলেটাকে নিয়ে নামাজে যান, মসজিদে যান। আমার মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আপনি যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়ান, আপনার ছোট্ট মেয়েটাকে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে যান। দেখবেন আপনারা যখন আপনাদের ছেলেকে নিয়ে জায়নামাজে দাঁড়াবেন, মা বোনরা যখন আপনারা আপনাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে জায়নামাজে দাঁড়াবেন, দেখবেন আপনাদের ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আপনাদের ঠোঁটের দিকে তাকিয়ে তাকিয়ে ঠোঁট নাড়া, এরকম আছে না? আমার অনেক জায়গায় তো মসজিদের মধ্যে নোটিশ আছে, বাচ্চাদেরকে মসজিদে আনবে না। তো বাচ্চারা তো মসজিদে এসে একটু দুষ্টামি করবে, এটা তো বাচ্চাদের স্বভাব, ঠিক কিনা? বাচ্চারা মসজিদে এসে যখন সেজদায় যায়, সাজদায় দিয়ে একজন আরেকজনকে বলে, খবর বাড়িতে কিন্তু আমার কাছে আম ধরছে, নামাজের পরে কিন্তু আমার শুরু করতে না, ঠিক কিনা? বাচ্চাদের নামাজ খুব সুন্দর, আমাদের ভেতরে দুষ্টামি আছে না? আমরাও ছোটবেলায় নামাজে গিয়ে আমরা হাসাহাসি করেছি, দৌড়াদৌড়ি করেছি, খেলাধুলা করেছি, এরকম করতে করতেই আমরা নামাজে হয়েছি। বাচ্চাদেরকে মসজিদে আসতে বাধা দিবে না। আমরা নামাজ আদায় করবো, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, চিৎকার চেঁচামেচি করবে, খেলাধুলা করবে, এরকম করতে করতে এই বাচ্চাগুলো আমাদের মতো একদিন নামাজে। বাচ্চাদেরকে নামাজের তাকিদ দেন। বিশ্বনবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, নামাজ না আদায় করলে তাদেরকে প্রয়োজনে প্রহার করো। আমরা মা বাবা যারা আছেন, যাদের সন্তান সন্ততি রয়েছে, দেখেন বিশ্বনবীর হাদিসের সাথে আপনি আপনার চরিত্র দিলাম, আপনার চরিত্রটা বললাম। সন্তানের বয়স 7 বছর হয়ে গেছে, আপনি নামাজের কথা বলেন না, আপনি নিজের তো নামাজ আদায় করেন, কি আসলে ঠিক কিনা? আমার অনেকে নিজেরা নামাজে আসে, সন্তানকে নামাজে আসে। একবার এক ভাইকে বললাম, ভাই ফজরের নামাজে আপনি একা আসলেন, আপনার ছেলেটাকে আনলেন নাকি? জবাব দিল, হুজুর যে কনকনে শীত, খুব ঠান্ডা পড়ছে, চিন্তা করলাম এই ঠান্ডার মধ্যে ছেলেটা যদি ঘুম থেকে উঠে খুব কষ্ট লাগে, তাকে বললাম, ভাই খুব শীত, ঠান্ডা পড়ছে, এখন যদি ঘরে আগুন লেগে যায় আপনি কি বলবেন? ভালো হয়েছে, একদিকে শীত আরেকদিকে আগুন লাগছে, শীতের মধ্যে একটু আগুন থাকলে আগুনের তাপ নিলে ভালো লাগে না? আপনি বলেন ভালো হয়েছে, শীত কনকনে শীত, আবার অন্যদিকে আগুন লাগছে, আমার করুন। আপনি এইটা বলবেন নাকি লাথি দিয়ে ঘুম থেকে দিলে সন্তান শুদ্ধ আপনি বলবেন? বলে, হুজুর কি কর, এইরকম যদি অবস্থা হয় তাহলে তো ঘুমে থাকলে কথা না শুনে, ডাক দিলে ডাকতে শুনে লাথি দিয়ে ঘুম থেকে। দেখেন দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগে 9 70 ভাগে। আপনার কলিজার টুকরার সন্তানকে দুনিয়ার এই সাধারণ আগুন, যে আগুন 70 ভাগের 1 ভাগ, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এই সাধারণ আগুনে যেন আপনার সন্তান না জ্বলে যায়, পুড়ে যেন না যায়, আপনি কত পেরেশান, কত হয়রান। আপনার কলিজার টুকরা সন্তানকে আপনি কত ভালোবাসেন, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে নামাজ ছেড়ে দেওয়ার কারণে দুনিয়ার এই সাধারণ আগুনের চাইতে আরো 69 ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুনের দিকে দিন দিন যাচ্ছে। আপনার ভিতরে কোনো পেরেশানি নাই, আপনার মতো কপাল পুরা মা আর বাবা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটু না। এজন্য সন্তানদেরকে নামাজের ব্যাপারে বলবেন, শুধু আপনি নামাজ পড়লেন, পরিবারে নামাজ থাকলো, সমাজে এক দেশে নামাজ না থাকলে হবে? কথা কম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বললেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, মুসলমানদের দেশে মুসলিম জনপদে যাদের হাতে আমি ক্ষমতা সুপ্রদ করব, যাদের হাতে আমি ক্ষমতা দিব, তাদের প্রধান দায়িত্ব হবে পার্লামেন্টে ঢুকে নামাজের বিল উত্থাপন করে নিজেরাও তারা নামাজ আদায় করবে এবং পার্লামেন্টের ভেতরে নামাজের বিল উত্থাপন করে গোটা দেশে নামাজ তারা কায়েম করবে। এখন নামাজ কায়েমের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ তারাই হচ্ছে বেনামাজি। এই দোষ তাদের না, যারা ঠিক বলছেন এই দোষ আপনাদের। কারণ এই লোকদেরকে ইমামতির দায়িত্ব, নেতাগিরির দায়িত্ব আপনারা দিয়েছেন। মসজিদের একজন ইমাম যখন আপনারা নিয়োগ দেন, কত কিছু দেখেন। হুজুরের দালালত ছিল, হুজুর কারি কিনা, উনি কাবিল পাস কিনা, দাওরায়ে হাদিস পাস কিনা, উনি মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, হুজুরের বউ পর্দায় থাকে কিনা, উনি ধূমপান করে কিনা, কত কিছু আপনারা দেখেন। অবশ্যই আপনারা দেখেন, কোনো অসুবিধা নাই। একজন ইমাম সাহেবের সবকিছু দেখেই তাকে নিয়োগ করা দরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন ইমাম সাহেবের পেছনে হয়তো 200, 400, 1000, 2000, 5000 মানুষ সালাত আদায় করে, কিন্তু সমাজের ইমাম, রাষ্ট্রের ইমামতি, সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব আমরা তাদের হাতে দিচ্ছি। এরা 200, 400, 500, 1000, 2000 মানুষের ইমামতি করে না, এরা লক্ষ লক্ষ মানুষের ইমামতি করে। এই সকল ইমামদেরকে নির্বাচনের বেলায় এরা চোর কিনা, ডাকাত কিনা, সন্ত্রাস, চাঁদাবাজ আর টেন্ডারবাজ কিনা আপনি একবারও কিন্তু চিন্তা করবেন না। এই জন্যই এই জাতির কপালে দুঃখ দুর্দশা নেমে এসেছে। যতদিন এটা না বুঝবে, যতদিন এই দেশের মানুষ এটা না বুঝবে, যতদিন এই দেশের মানুষ এটা না বুঝবে, এই দেশের মানুষের মুক্তির কোনো উপায় না। জবাব কিন্তু এখন আপনারাই দিবেন। আমি শুধু প্রশ্ন করব, বলেন তো, বিশ্বনবী 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, এই কথা মিথ্যা? নতুন না জানেন? বিশ্বনবী 10 বছর মদিনা প্রেসিডেন্ট ছিলেন, এই কথা কি মিথ্যা? আচ্ছা, বিশ্বনবী মদিনা রাষ্ট্রের 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, আর মসজিদে নববীর ইমামতির দায়িত্ব তিনি আরেকজনকে দিয়ে দিয়েছেন। কথা বলেন। তাহলে বুঝা গেল ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূলের আদর্শ হচ্ছে মসজিদের ইমাম যিনি হবেন তিনি আমার সমাজ আর দেশ পরিচালনার দায়িত্ব নেবেন। আমাদের অবস্থা কেমন? গোটা পৃথিবীর মুসলমান দেশগুলোর দিকে আপনি তাকান, দেখবেন রাষ্ট্রের ইমামতি একজন করে আর মসজিদের ইমামতি আরেকজন। রাষ্ট্রের ইমাম হয়ে যাচ্ছে চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ আর টেন্ডারবাজ। আবার এরাই মসজিদে দেখবেন আপনারা মসজিদ কমিটির মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি। শুক্রবারে ইমাম সাহেবকে মসজিদে গিয়ে বলে, খতিব সাহেবকে মসজিদে গিয়ে বলে, হুজুর এইটা বলবেন, ওইটা বলবেন না, এইটা বলবেন, ওইটা বলবেন না। আজ থেকে 3 বছর আগে, আজ থেকে 3 বছর আগে কোন একটি মসজিদে আমি 2-3 জুমা খুতবা দেওয়ার পর ওই মসজিদের সভাপতি আমাকে খুতবার আগে বলেছিল, হুজুর এটা বলবেন, ওইটা বলবেন না। আমি তখন বললাম, মসজিদের মিম্বরে বসে খতিব সাহেব কি বলবে সেটা আপনার চাইতে খতিব সাহেব বলে দেবে। একজন খতিব সাহেব তার জীবনের 15 বছর, 20 বছর, 25 বছর রাতের পর রাত 4 টেবিলে বসে পড়াশোনা করে মাথার ঘাম পায়ে ফেলে এই জায়গায় এসেছে, কোরআন হাদিস জেনে শুনেই সেখানে এসেছে। আর তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো পড়তে পারো না, তুমি আসতো খতিব সাহেবকে সেটাই করতে পারো। আমি ওই মসজিদে ওই জমার পর থেকে আমি ওই মসজিদে খুতবা দিতে যাই না। যেই মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি খতিব সাহেবকে খুতবার সিস্টেম শিখিয়ে দেয়, এর মতো বেয়াদব আর হতে পারে না। খতিব সাহেব কি বলবে এটা খতিব সাহেব বলবে, ঠিক কি না? কত বড় সমাজ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে যাবে।
করতে যায়। আবার দেখবেন মাঝে মাঝে মাহফিলে আসলে স্লিপ দেন, এটা বলিনি তো আপনাদের এলাকায় নেই, কিন্তু আমরা সারা বাংলাদেশে যাই। এটা মুনাফিকের হাস্য। মুনাফিকরা হয়ে থাকতো কোন সময় যে আল্লাহ কোন সূরা বা কোন আয়াত নাযিল করে আমাদের কথা ফাঁস করে দেন। মুনাফিক মার্কা মানুষ দ্বারা এরা মাহফিলে অথবা মসজিদে হক কথা বলতে দেয় না, কারণ তারাও ভয়ে থাকে হক কথা বলা হলে কোরআন হাদিসের হক কথাগুলো বলে ফেললে আমাদের চরিত্র জাতির সামনে উন্মোচন হয়ে যাবে। এটা গল্প শুনিয়ে আজকে মাহফিল শেষ করে দিল। এক হুজুর কয়েক জায়গায় ইন্টারভিউ দিল, যেখানেই যায় 2-3 দিন থাকতে পারে, এরপরে আর কোন জায়গায় থাকতে পারে। ঘটনাটা ছিল এক মসজিদে তিনি গেলেন। তিনি মনে মনে ভাবলেন এই মসজিদে আজকে আমি জুমার আলোচনা করবো, আজকে আমি সুদের বিরুদ্ধে খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে তিনি আলোচনা করবেন। কিন্তু জুমার নামাজের পরে মসজিদ কমিটির সভাপতি সাহেবের বাসায় তিনি থেকে দিয়েছে। সভাপতি সাহেব বললেন, হুজুর আজকেই আপনি এই এলাকায় আসলেন, কিন্তু আমি যে সুদ খাই এটা আপনি জানেন করবেন। ইমাম সাহেব চিন্তা করলেন, আমি কোরআন হাদিস দিয়ে বললাম, এখন লোকটার সাথে বসে কোরআন হাদিসের আয়াত পেত, তার চরিত্রের সাথে মিলে গেছে, বেচারা চাকরি চলে গেছে। তো পরের জুমায় উনি চিন্তা করলেন, যেহেতু সুদের বিরুদ্ধে বলায়, সুদ নিয়ে ওয়াজ করায়, আমার চাকরি চলে গেছে, আর আমি সুদের বিরুদ্ধে বলবো না, এই জুমায় আমি ঘুষ নিয়ে কথা বলবো। উনি কোরআন হাদিস নিয়ে ঘুষের ব্যাপারে সুন্দর করে আলোচনা করেন। জুমার নামাজ শেষ করে সেক্রেটারি সাহেবের বসায়, সেক্রেটারি সাহেব বললেন, হুজুর আপনার তেলাওয়াত তো খুব সুন্দর, আপনি মানুষটা খুব ভালো, কিন্তু আমি যে ঘুষ খাই সেই খবর আপনি জানেন কিনা? বেচারার সেই চাকরি চলে গেছে। তৃতীয় জুমায় ইমাম সাহেব আরেক জায়গায় ইন্টারভিউ করলেন। তিনি বললেন, আরে সুদ নিয়ে বলায় চাকরি গেছে, ঘুষ নিয়ে বলায় চাকরি গেছে, বললেন সুদ নিয়ে বলবো না, ঘুষ নিয়ে বলবো না, এবার আমি টেন্ডার বাজি নেব। তিনি কোরআন হাদিস দিয়ে টেন্ডার বাজি একটা বাজি নিয়ে বললেন। মসজিদ কমিটির মুতাওয়াল্লি সাহেবের বাসায় গেলেন। মুতাওয়াল্লি সাহেব বললেন, হুজুর আমি তো চাঁদাবাজি আর টেন্ডার বাজি করি, এটা আপনি জানেন কেন? এই হচ্ছে আমাদের দেশের আর আমাদের সমাজের বর্তমান অবস্থা, ঠিক কিনা? ইমাম সাহেব, খতিব সাহেব যারা মাহফিলে এসেছে, আপনাদেরকে বলুন, চাকরির পরোয়া করবেন না, চাকরির পরোয়া করবেন না। যতদিন দেহে প্রাণ আছে হক কথা বলে যাবেন, আল্লাহ আপনার মর্যাদা বানিয়ে দেবে, ঠিক কিনা? আমার বয়স মাত্র 25 বছর, এই 25 বছর বয়সে আমি কারো কাছে মাথা নত করিনি। যতদিন আমার দেহে প্রাণ থাকবে কারো কাছে আমি মাথা নত করব না, ইনশাআল্লাহ। সিংহের মতো যতক্ষণ বাঁচবো, যতদিন বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে, বিড়ালের মতো বাঁচবো না। হক কথাগুলো বলতেই হবে, হক কথা বলতেই হবে, ঠিক কিনা? মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সম্মানিত মুতাওয়াল্লি সাহেব, যারা মসজিদকে পরিচালনা করেন, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, আলেমদের সাথে এই ধরনের বেয়াদবি আপনারা করবেন না। আলেমদের সাথে আপনারা বেয়াদবি করবেন না, কারণ কোরআন হাদিস এটা কোনো দলের নয়, এটা কোনো গোষ্ঠীর নয়, এটা কোনো ব্যক্তির নয়। আমরা মানুষ হিসাবে কেউ এই দল, কেউ ওই দল, কেউ এটা সেটা করতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের চরিত্র বা আমাদের কোনো ভুল করে থাকলে সেটা যদি কোরআনের সাথে মিলে যায়, তাহলে আমাদের উচিত হচ্ছে সেটা মাইনাস করা, আর ভালো গুণগুলোকে, ভালো কাজগুলো চালিয়ে দেওয়া। কষ্ট পেয়েছেন আপনারা? আমার ভাইরা, আমি শারীরিকভাবে খুব অসুস্থ, ইচ্ছা ছিল আরো আসলে কথা বলবো, কিন্তু আজকে আর বলবো না। আপনাদের সবার কাছে আমি দোয়া কামনা করছি, আজকে শুধু বেনামাজের শাস্তি নিয়ে কথা বললাম। তাহলে আমি যদি জান্নাতে যেতে চাই, নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ ছাড়া সফল হওয়ার কোনো উপায় নাই। কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক বললেন, মুমিনদের কিছু কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজ দিয়ে, শেষ করেছেন নামাজ দিয়ে। আল্লাহ পাক শুরু করলেন এভাবে, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ. Successful indeed are the believers, those who humble themselves in their prayer. সফলকাম হয়েছে সকল মুমিনরা যারা তাদের নামাজে বিনয়ী।
আল্লাহ পাক মুমিনদের কোয়ালিটিকে বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন নামাজ দিয়ে, শেষ করেছেন আল্লাহ এভাবে নামাজ দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আর যারা নামাজকে সংরক্ষণ করে, মুমিনদের কোয়ালিটি বর্ণনা, জান্নাতি মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে আল্লাহ শুরু করলেন নামাজ দিয়ে, শেষ করলেন নামাজ দিয়ে। এরপরে আল্লাহ পাক এদের ব্যাপারে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বাবা মারা যাওয়ার পর সন্তান যখন তার বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায়, এই সকল নামাজি মানুষগুলো আল্লাহর দুনিয়া থেকে যখন বিদায় নেয়, তারাও তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। আমরা জান্নাত চাই কি চাই? কেউ উঠবেন না, দোয়া করবো, আপনি মোনাজাত করে যান, এতক্ষণ আলোচনা শুনলে এক্ষুনি মোনাজাত করবেন। জান্নাতে যেতে হলে নামাজ আদায় করার দরকার আছে না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে নয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা আজকে থেকে আর সালাত আদায় করব, আর আমরা সালাত ছেড়ে দেব না। এই মাহফিলে আমরা কি আজকে এই ওয়াদাটুকু আল্লাহর সাথে করতে পারি? কারা কারা ওয়াদা করতে পারি? দুহাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে প্রত্যহে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দাও। শয়তানের পজিটিভ নেগেটিভ ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা মনে হয় খুব কষ্ট পাইছেন জানি? হ্যাঁ, পাই নাই তারা? সিলেটি ভাষা বললে তো আপনারা কিচ্ছু বুঝছেন। সিলেটি ভাষায় মাসলে তো আপনারা কোনটাও বুঝতে পারেন, কিছু বুঝবেন? আপনাদের ভাবে ইনশাআল্লাহ আমরা এক্ষুনি মোনাজাতের দিকে যাব। এই প্যান্ডেলেই আগামী 27শে নভেম্বর একটি মাহফিল অনুষ্ঠিত হবে। আলোচনা করবেন আমারও উস্তাদ, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর DM মফিজুর রহমান আল আজহারী হাফিজাহুল্লাহ। আপনারা সকলেই এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আরেকটি দাওয়াত হচ্ছে আগামী 21শে নভেম্বর, মানে আগামীকাল। এটি হচ্ছে বাদামতলী পশ্চিম নাসিরাবাদ এলাকায়, স্থান হচ্ছে 12 কোয়ার্টার বাদামতলী এলাকাতে এই প্রোগ্রাম হবে। সেখানে আলোচনা করবেন হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এবং আলোচনা করবেন প্রধান আলোচক হিসেবে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সহকারী অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আপনারা সবাই উপস্থিত থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটু ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু اللهم آمين ربنا ظلمنا أنفسنا আপনার কোনো গুনাহ করব না রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন জানি না আমরা কে যে কখন দুনিয়া থেকে বিদায় নেই গুনাহগার অবস্থায় পাপী অবস্থায় যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই তাহলে তো কবরে গিয়ে জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তুমি কত স্নেহ কত ভালোবাসা দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করেছো রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো যদি বাকি থেকে যায় তাহলে কবরে গিয়ে মাটির তৈরি শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নাম ছাড়া কিছুই নসিব হবে না তোমার কাছে ভিক্ষুকের মতো ফরিয়াদ করছি আল্লাহ আমরা আমাদের জীবনে সগীরা কবীরা শিরক বিদআত জানা অজানা যত গুনাহ করেছি মেহেরবানি করে সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহের কাজ করে ফেলি রব্বুল আলামিন সমস্ত শয়তান থেকে তুমি ছাড়া আর কেউ আমাদেরকে পানা দিতে পারবে না আল্লাহ অভিশপ্ত সেই শয়তান থেকে তুমি আমাদেরকে পানা দাও রব্বুল আলামিন আজকের এই ঝর্ণাপাড়া এলাকায় আমাদের যুবক আর তরুণ ভাইরা আজকের এই জান্নাতি মাহফিলের আয়োজন করেছে রব্বুল আলামিন আমাদের যুবক আর তরুণ ভাইদেরকে তুমি তোমার দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন আমার যুবক আর তরুণ ভাইরা দিনের পর দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তারা কষ্ট করেছে রব্বুল আলামিন আমাদের যুবক আর তরুণ ভাইদের কষ্ট আর মেহনতকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও তাদের মা আর বাবাকে তুমি মাফ করে দাও এই যুবক আর তরুণদের মধ্যে যারা পড়াশোনা করছে তাদের ভাইকে যোগ্যতা বানিয়ে দাও রব্বুল আলামিন উসমান সহ তার সাথে আমাদের সকল যুবকরা মিলে তারা আজকের এই সুন্দর আয়োজন করেছে সকলকে তুমি ইসলামের বীর সেনানী আমির হামজা সাইয়েদনা বেলাল সাইয়েদনা শরীফুল আলী এবং সাইয়েদনা খালিদ সাইফুল্লাহর মতো দিনের পথে কবুল করে নাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা-বান্দীরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছে সকলের সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনতকে তুমি কবুল করে নাও এই মাহফিলের সাথে যারাই সম্পৃক্ত আমাদের কঠিন কৃষ্ণময় দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওসিলা